তাদেরকে বাংলা, ইতিহাস, ভূগোল, পাতিহাস, ইংরেজি, অঙ্ক সব শিখাবা। আল্লাহর কোরআনটা শিখাইতে গেলে তোমাদের এত সমস্যা। প্রতিটি প্রাইমারি স্কুলে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন অন্তত সনদপ্রাপ্ত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সম্পন্ন একজন করে আল্লাহর কোরআনের কারি নিযুক্ত করতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সিরাতে পাওয়া যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। মক্কা ছেড়ে রাস্তার মধ্যে ইবনুদ দাকিনা নামে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ। আরব দেশের একজন প্রভাবশালী ব্যক্তি বলল, আবু বকর তুমি কোথায় যাও? বললেন যে মক্কায় থাকবো না। কেন থাকবে না? মক্কার লোকজন আমাকে উত্ত্যক্ত করে, বিরক্ত করে, আমার সঙ্গে দুর্ব্যবহার করে, অত্যাচার করে, এই জন্য মক্কায় আমি আর থাকবো না। ইবনুদ দাকিনা বলে যে আবু বকর, তোমার মতো সোনার মানুষ, তোমার মতো গরিবের বন্ধু, পরোপকারী মানুষ যদি মক্কায় থাকতে না পারে, আর তুমি যদি মক্কায় ছেড়ে চলে যাও, মক্কার মানুষের জন্য, মক্কা নগরীর জন্য এটা হবে চরম কলঙ্কের বিষয়। মানুষের মধ্যে বদনাম হবে যে মক্কার মানুষ এত দুষ্ট। আবু বকর সিদ্দিকের মতো একজন সোনার মানুষকে তারা মক্কায় থাকতে দিল না। সুতরাং মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না, তুমি আমার সাথে চলো। কি সমস্যা আমি দেখব, কেউ তোমাকে বিরক্ত করবে না, উত্ত্যক্ত করবে না, তুমি স্বাধীনভাবে মক্কায় বসবাস করবে। ইবনুদ দাকিনা আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কায় আসলেন। মক্কার লোকজনদেরকে ডেকে বললেন যে তোমরা আবু বকরের মতো এরকম সোনার মানুষ, মোমের মতো একজন নরম মানুষ, এমন একটা সুন্দর মানুষকে তোমরা কেন মক্কা থেকে বিতাড়িত করে দিচ্ছ? কেন তাকে মক্কা থেকে চলে যেতে তোমরা বাধ্য করলা? মক্কার লোকেরা বলে যে ঠিক আছে, আবু বকর মক্কায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এটাও আমরা আপত্তি করব না। এমনকি সে মুহাম্মাদের ধর্মের প্রচার করে, সেটাও আমরা মেনে নিলাম। আবু বকর আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে, সেটাও আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয়, একটা শর্ত মেনে থাকতে হবে। কি শর্ত? আবু বকর কোরআন তেলাওয়াত করতে পারবে, কিন্তু ঘরের বাইরে কোরআন তেলাওয়াত করতে পারবে না, বরং সে তার ঘরের মধ্যে দরজা বন্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। ইবনুদ দাকিনা জিজ্ঞাসা করে কারণ কি? ঘরের মালিকও সে, বারান্দার মালিকও সে, উঠানের মালিকও সে। সে ঘরে পড়ুক, বারান্দায় পড়ুক না উঠানে পড়ুক, তোমাদের সমস্যা কি? কয় না, আমাদের সমস্যা আছে। কি সমস্যা? আবু বকর যখন ঘরের উঠানে দাঁড়িয়ে সুললিত কণ্ঠে, আবেগ পাখা কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে, তখন আমাদের ঘরগুলোতে ছোট ছোট শিশু মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত আমরা ঘরের মধ্যে আটকে রাখতে পারি না। চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে নিয়ে যায়, আবু বকরের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে আমাদের সমস্ত মানুষদেরকে এমন ভাবে আকৃষ্ট করে, বাঁধ ভাঙ্গা স্রোতের মতো আমাদের ঘরগুলো থেকে আমাদের আবাল বৃদ্ধ বনিতা, নারী, শিশু, পুরুষ সব ঝাঁকে ঝাঁকে শুধুমাত্র আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্য তার বাড়িতে গিয়ে ভিড় করে। এটা আমরা সহ্য করতে পারি না, এটা আমরা সহ্য করতে পারি না। সুতরাং আবু বকর থাকলেও থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ওপেন ভাবে সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। মুহতারাম হাজিরিন, সেই যুগেও, সেই জাহিলি যুগের, জাহিলিয়াতের তাদের সেই ভিত সর্বপ্রথম যেই শক্তি আঘাত করেছিল, সেটা ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত গিয়ে সেই বর্বরতার ভিত শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল। আজও যদি আমাদেরকে নাস্তিক্যবাদ, ইসলাম বিদ্বেষ, সমগ্র জাহিলিয়াত আর মূর্খতার ভিত প্রকম্পিত করতে হয়, সর্বপ্রথম আল্লাহর কোরআনের তেলাওয়াতের ঝংকার তুলতে হবে, তেলাওয়াতের ঝংকার তুলতে হবে।
কোরআন তেলাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেন, প্রতিটি ঘরে ঘরে যেন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় আয়োজন করেন, সেই ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার মক্তবগুলো, হেফজখানাগুলো আজ শতাব্দীকাল পর্যন্ত মুসলমানদের জন্য এই খেদমত উপহার দিয়ে যাচ্ছে। বলেন কথা ঠিক না বেঠিক? এই যে এই দেশে এত ষড়যন্ত্র চক্রান্ত হওয়া সত্ত্বেও আগ্রাসী শক্তি এদেশে দাঁত বসাতে পারে নাই, তার মূল প্রতিবন্ধক হলো আল্লাহর কোরআনের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এটাকে আরো বাড়াতে হবে, এখন মাদ্রাসাও বাড়াতে হবে, সেই সঙ্গে নতুন যেই কাজ করতে হবে সেটা হলো এই, এখন আর শুধু মাদ্রাসায় নয়, বরং আমার দেশের প্রত্যেকটা শিক্ষাঙ্গন, প্রতিটি প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলগুলোতে মুসলমানদের যে সকল সন্তানরা সেখানে পড়াশোনা করে, ট্যাক্সের পয়সা দিয়ে, আমরা 90% মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলে, শিক্ষা বিভাগ চলে, শিক্ষা বোর্ডগুলো চলে, বইপত্র আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে লেখা হয়, তৈরি হয়, শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে দেওয়া হয়। এই সব কিছু চলবে, আমার সন্তানরা সেখানে পড়াশোনা করবে, তাদেরকে বাংলা, ইতিহাস, ভূগোল, পাতিহাস, ইংরেজি, অঙ্ক সব শিখাবা। আল্লাহর কোরআনটা শিখাইতে গেলে তোমাদের এত সমস্যা? প্রতিটি প্রাইমারি স্কুলে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন অন্তত সনদপ্রাপ্ত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সম্পন্ন একজন করে আল্লাহর কোরআনের কারি নিযুক্ত করতে হবে। এটা আমাদের নতুন এজেন্ডা, এটা আমাদের নতুন আওয়াজ। এই আওয়াজ বাংলার মাটিতে আমরা তুলতেছি। এটা শুধু আলেমদের জন্য প্রয়োজন না, এটা সাধারণ মানুষের জন্য বেশি প্রয়োজন। আর ভাই, আলেমদের সন্তানরা তো মাদ্রাসায় পড়ে, আমাদের ছেলেপেলেরা সব জিজ্ঞেস করেন, আমার ছেলে 4 ছেলে 3টা হাফেজ হয়ে 5মটাও হেফজ পড়ে ফেলছে, প্রায় অর্ধেক। আইবি সাহেবের ছেলে মেয়ে সব হাফেজ। জিজ্ঞেস করে দেন, হুজুরদের বাচ্চাদের পড়ানোর জন্য স্কুলের দরকার নাই, মাদ্রাসাগুলো এনাফ। কিন্তু আমরা মনে করি যে মাদ্রাসার ছেলে যেরকম আমার ছেলে, স্কুলের ছেলে মেয়েরাও আমাদের ছেলে মেয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমার মাদ্রাসার ছেলে যেরকম কোরআন শিক্ষার পাশাপাশি আমাদের মাদ্রাসাগুলো তো পর্যাপ্ত পরিমাণ জেনারেল শিক্ষা, ইংলিশ, বাংলা, অঙ্ক পর্যাপ্ত পরিমাণ যদি আমরা মাদ্রাসায় শেখাতে পারি, তোমরা ঘোড়ার ডিমের স্কুলের মধ্যে কোরআনের শিক্ষা কেন দিতে পারবে না?